Assalamualaikum. Hello my dear students, how are you? I hope you are well. I am also fine. I will discuss about online class topic sentence. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো করোনা ভাইরাসের কারণে দেশে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। অর্থাৎ আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে আমি আজকে তোমাদের একটা ক্লাস নিব। ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 7 টপিক সেন্টেন্স। আমি বোর্ডে তিনটি লার্নিং আউটকাম লিখেছি। 1 নম্বর হোয়াট ইজ, সবাই বোর্ডের দিকে তাকাও। বোর্ডে তিনটি লার্নিং আউটকাম লিখেছি আমি। 1 নম্বর হোয়াট ইজ সেন্টেন্স, 2 নম্বর পার্টস অফ সেন্টেন্স, 3 নম্বর কাইন্ডস অফ সেন্টেন্স। আমি এই তিনটা বিষয় নিয়ে আজকে এই তিনটা প্রশ্নে তোমাদের আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন কোনো একটি সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, আবার শোনো, সেন্টেন্স বা বাক্য কাকে বলে? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন কোনো একটি সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন আমরা এক্সাম্পল স্বরূপ লিখতে পারি যে রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়, রহিম একটি ভালো ছেলে। এখানে সেন্টেন্সটার পুরো অর্থ প্রকাশ পেয়েছে, কারণ রহিম কি ভালো না মন্দ এখানে আমরা বুঝতে পেরেছি। এখন এইটাকে সেন্টেন্স নয়, আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে আমরা এবার লিখতে পারি যে বয় ইজ এ গুড রহিম। শিক্ষার্থীরা, তোমরা বুঝছো এই সেন্টেন্সটার অর্থ কি? যে প্রথম সেন্টেন্স লিখেছিলাম রহিম ইজ এ গুড বয়, আর দ্বিতীয় লিখেছি বয় ইজ এ গুড রহিম। এখন তোমরা বলো তো কোনটি সেন্টেন্স এবং কোনটি সেন্টেন্স নয়? ওকে, তোমরা ঠিক বলেছো, প্রথমটা সেন্টেন্স, অর্থাৎ এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, এবং দ্বিতীয়টা কোনো অর্থ প্রকাশ পায় নাই, যার কারণে এটা সেন্টেন্স নয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স কাকে বলে তাহলে, অর্থাৎ কতগুলো ওয়ার্ড বা শব্দ, এখানে দেখো কতগুলো ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা, এই পাশাপাশি বসে একটি অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। আর পাশাপাশি নিচের সেন্টেন্সটা আমরা দেখলাম যে প্রথম আছে বয়, তারপর ইজ, তারপর এ, তারপরে গুড, তারপরে এখানে অনেকগুলো শব্দ, কিন্তু এখানে শব্দগুলো কোনো অর্থ প্রকাশ করে না, একটা সম্পূর্ণ অর্থ হয় না, যার ফলে এটা সেন্টেন্স নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কোনটি সেন্টেন্স নয়। এখন আমরা আসবো পার্টস অফ সেন্টেন্স। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের কয়টি অংশ। পার্টস মানে অংশ, সেন্টেন্সের কয়টি অংশ। আমরা বলতে পারি সেন্টেন্সের, কেউ কি বলতে পারবো সেন্টেন্সের প্রধানত কয়টি অংশ? হ্যাঁ, সেন্টেন্স তোমরা বলছো সেন্টেন্সের প্রধানত দুইটি অংশ থাকে। এই দুইটি অংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, আমরা এখানে আগে একটা এক্সাম্পল লিখেছিলাম যে রহিম
ইজ এ গুড বয়। তাহলে এখানে আমরা এই যে দুইটা অংশ সেন্টেন্সের, এই দুইটা অংশকে একটা বলি, প্রথমটাকে বলি আমরা সাবজেক্ট, দ্বিতীয় অংশকে বলি আমরা প্রেডিকেট। তাহলে একটি সেন্টেন্সের কয়টি অংশ? দুইটি অংশ। ওকে, প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্ট বাদে যা কিছু থাকবে, ভার্ব থাকতে পারে, আর্টিকেলস থাকতে পারে, প্রিপজিশন থাকতে পারে, যাই থাকবে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি অংশকে আমরা বলবো প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলে, এখন প্রেডিকেট কাকে বলে, আমরা এটা নিয়ে ডিসকাস করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। আমরা সেন্টেন্সটা লিখেছি রহিম ইজ এ গুড বয়। এখানে প্রথমটা রহিম সাবজেক্ট, দ্বিতীয়টা পরের অংশ ইজ এ গুড বয় প্রেডিকেট। এখন আমরা সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে নির্ণয় করব। মনোযোগ দিয়ে তোমরা শোনো। সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয়, সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এখানে কাকে সম্বন্ধে বলা হচ্ছে? রহিমকে। ওকে, তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেট কাকে বলা হয়? সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে প্রেডিকেট। এখন এই সাবজেক্টকে রহিমকে কি বলা হয়েছে? রহিম হয় একটি ভালো ছেলে, সে একটি ভালো ছেলে, এই ভালো ছেলে হচ্ছে প্রেডিকেট। এখানে সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ রহিমকে সম্বন্ধে বলা হয়েছে যে রহিম কেমন ছেলে, রহিম ভালো ছেলে। এই জন্য আমরা আবারও বলি যে সেন্টেন্সে যাকে সম্বোধন করে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টকে সম্বন্ধ করে যা কিছু বলা হয় সে হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা তৃতীয় প্রশ্ন ছিল আমাদের, সবাই খাতায় লেখো তোমরা। তৃতীয় প্রশ্ন ছিল আমাদের কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা বলতে পারি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, আবার বলি কাইন্ডস অফ সেন্টেন্স, বাংলায় বলি সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সকে আমরা অর্থ অনুসারে তিনটি ভাগে ভাগ করতে পারি। তার আগে তোমরা একটা চার্ট দেখো, সেন্টেন্সের একটা চার্ট দেখো তোমরা। কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের প্রকারভেদে এখানে উপরে আছে সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি। এই সেন্টেন্সকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? পাঁচটি ভাগে ভাগ করতে পারি। কেউ কি বলতে পারবে? ওকে, তাহলে আমরা দেখলাম এটা চার্টে সেন্টেন্সের পাঁচটি ভাগ আছে। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বলা হয় বিবৃতি সূচক বাক্য। অ্যাসার্টিভ। দুই নাম্বার ইন্টারোগেটিভ। তিন নাম্বার ইম্পারেটিভ। চার নাম্বার অপটেটিভ। পাঁচ নাম্বার এক্সক্লেমেটরি। তাহলে আমরা সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করতে পারি? পাঁচটি ভাগে ভাগ করতে পারি। কি কি? অ্যাসার্টিভ, বাংলা বলা হয় বিবৃতি সূচক বাক্য। ইন্টারোগেটিভ, বাংলায় বলা হয় প্রশ্ন বা জিজ্ঞাসা সূচক বাক্য। ইম্পারেটিভ, আমরা যাকে বলি আদেশ, উপদেশ, অনুরোধ। অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য। তাহলে আমরা সেন্টেন্সে কয়টি ভাগে ভাগ করতে পারলাম? পাঁচটি ভাগে ভাগ করতে পারলাম। কি কি?
অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। সবাই খাতায় লিখে নাও, 5টি সেন্টেন্সের প্রকারভেদ সবাই খাতায় লিখে নাও। তাহলে আমরা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করলাম। এই 5টি ভাগে যে ভাগ করলাম এর এক একটা ভাগকে আবার আমরা ভাগে বর্ণনা দিব। প্রথমে আমরা লিখেছিলাম 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা হয়, যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সবাই খাতায় লিখো। তাহলে সবাই খাতা কলম নাও। 1 নাম্বার লেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার 2টা ভাগে ভাগ করতে পারি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2টি ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। 2 নাম্বার নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করতে পারলাম? 2টি ভাগে। কি কি? অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য আর নেগেটিভ হচ্ছে না-বোধক বাক্য। এখন আমরা একটা উদাহরণ লিখি। হাসান goes to স্কুল। হাসান স্কুলে যাচ্ছে বা হাসান স্কুলে যায়, এটাকে আমরা বললাম অ্যাফার্মেটিভ। এখন এইটাকে আমরা নেগেটিভ যখন করব তখন নেগেটিভের নিয়ম সবাই ফলো করো, বোর্ডের দিকে তাকাও। যখন আমরা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন প্রথমে আসবে সাবজেক্ট। প্রথমে আসবে সাবজেক্টকে হাসান, হাসান সাবজেক্ট প্লাস আরেকটা বিষয় আমাদের আলোচনা করার দরকার বা তোমরা জানার দরকার, যখনই আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ আনবো বা এখন নেগেটিভ আনবো তখনই আমাদের পার্সনের একটা বিষয় আছে, পার্সন সম্বন্ধে আমাদের জানতে হবে। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসে, আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দিয়ে হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট বসে। যেহেতু হাসান হচ্ছে থার্ড পার্সন এই জন্য আমরা হাসানের পরে দেব ডাজ নট। হাসান ডাজ নট। যখনই ডাজ নট আসবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস উঠে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? হাসান ডাজ নট গো টু স্কুল। অর্থাৎ এখানে ভার্বের বেস ফ্রম, অর্থাৎ এস বা ইয়েস থাকবে না, ডাজ নট আসবে, এস বা ইয়েস থাকবে না। আচ্ছা, এইবারে আমরা সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন একটা এক্সাম্পল লিখি। ইউ প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো, তুমি ক্রিকেট খেলো। তাহলে বলো তো শিক্ষার্থী বন্ধু, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট ইউ। ওকে, ইউ কোন পার্সন? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ইউ ডু নট। You do not play cricket. তাহলে বুঝতে পারছো আমরা ডু নট আনলাম কেন? আনলাম যেহেতু আমাদের পার্সন এখানে সেকেন্ড পার্সন আছে, এর জন্য আমরা আনবো ডু নট, সাবজেক্ট প্লাস ডু নট
ভার্ব অবজেক্ট, এটা আমরা নেগেটিভে চলে গেলাম। তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ এবং সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স কয় প্রকার। আমরা এই সেন্টেন্স কয় প্রকারের মধ্যে যাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্বন্ধে একটু আলোচনা করছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার বা অ্যাসার্টিভ সেন্টেন্স কয়টি রূপ আছে। আমরা দুইটা রূপ পেয়েছি বা দুইটা, এক নম্বর অ্যাফার্মেটিভ, 2 নম্বর নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ একটা উদাহরণ লিখেছি, নেগেটিভের একটা উদাহরণ লিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর আগামী ক্লাসে আমি পরবর্তী সেন্টেন্সের বাকি 4টা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, হোমওয়ার্ক প্রত্যেক তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল লিখবা, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ 3টা এক্সাম্পল সবাই লিখে নিয়ে আসবা। আগামী ক্লাসে তোমাদের আমি পরবর্তী সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।